আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন যাবো ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে। আমি শুনছি এই কৃষি ভার্সিটিতে বলে একবার গ্রামের মতো সবই আছে, পুকুর আছে, ক্ষেত আছে। আসলে আশ্চর্য না, এগুলো বলে ভার্সিটিতে বলে এগুলো থাকে। আসলে গিয়া দেখি কি অবস্থা, আর নগর দেখাম বুঝছেন, দিয়ে যাই দেখি। এই যাইতেছি, আসলে রাস্তা দিয়ে ভালোই, হ্যাঁ সুন্দর দেওয়া যায়, এগুলো ঘর বাড়ি করছে ময়মনসিংহের সাইডে এগুলা। আর রান্নাঘরে আসলে এই মমির সাইডে আসলে আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে ময়মনসিংহ। হ্যাঁ না, এই ভার্সিটির ভিতরে দেখা লই কি আছে। সবাই কালে কয় নো বালা বালা জিনিস আছে, ক্ষেত আছে, পরিবেশ বালা, গাছপালা বলে সুন্দর, এক পার্কের মতো। আসলে এরকম তো ময়মনসিংহ আশপাশ দিয়ে কোনো পার্ক দেখি না, সেজন্য একটু যাই দেখি এই কৃষি ভার্সিটির ভিতরে কি আছে। আমরা দেখুন, আনাগর একটু দেখাম বুঝছেন, দেখি আসলে কি আছে। তারপর এখানে যে ভিতরে ঢুকে যাবো, ঢুকিয়া পরে একবার ভিতরে ঢুকুন। এই ঢুকে গেছি কৃষি ভার্সিটির ভিতরে ঢুকছি, মানে ঘর করছে সুন্দর, আসলেই সুন্দর সুন্দর ঘর করছে সরকার। সেই দেখা যায় এখানে বিশাল গাছ, বিশাল বন্ধ দেখা যায় আসলে। এখানে দেখতে আসলে ভালো লাগতেছে। এখানে বিশাল বিশাল গাছ হয়েছে, কৃষি ভার্সিটির ভিতরে বিশাল গাছ। আর এখানে বিশাল বিশাল ঘর করছে। এই ঘরগুলো আসলে কৃষি ভার্সিটির ভিতরে ছাত্ররা হয়তো পড়া তারা এখানে লেখাপড়া করে কৃষি ফলনটাকে তারা হয়তো ভালো করে, সেই জন্য এই করছে, ঘরগুলা করছে। আর এখানে তো বিশাল বন্ধ, হ্যাঁ রে, সুন্দর দেখা যায় তো, বিশাল বন্ধ গ্রামের মধ্যে দেখা যায়। এখানে বড় বড় খাম্বা রাখছে, মনে হয় কারেন্ট টানবো বিশ্ববিদ্যালয়ে। অনেক মানুষ ঘুরতে হয় এখানে, ময়মনসিংহের যত মানুষ আছে সবাই ঘুরতে হয়। আসলে সুন্দর দেখা যায়, মানে পরিবেশটা আসলে ভালো। কারণ এখানে এই আপনার অনেক গরম তো না, তাই এনে আইলে একটু ঠান্ডা লাগে বুঝছেন। সেই জন্য এখানে মানুষ আসে একটু বৈঠা বৈশা থাকে, বৈশা বৈশা আড্ডা মারে, আর ভাল লাগে। কারণ এখানে তো একটু রোদ কম লাগে, কারণ গাছগুলা তো অনেক গাছ লাগাইছে এখানে, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আর এটা সরকারি প্রকল্প মনে হয় না, সরকারি যে একটা বিশ্ববিদ্যালয় এটা আমার মনে হইতেছে না। কারণ একটা গ্রামের মতো মনে হইতেছে। আর এই যে পুকুর আছে, এই যে কিছু কিছু জায়গা জায়গায় একটু ঘর করতেছে, এই ঘরগুলা কি করে কিরা করতেছে এটা জানি না। হয়তো হয়তো মনে হয় হয়তো তারা এই কৃষি ফলন নিয়ে গবেষণা করতে পারে বুঝছেন, এইখানে মনে হয় ঘরগুলা করতেছে। আর এখানে মনে হয় না একটা কলেজ, এটা মনে হইতেছে আমার, কারণ না মনে হইতেছে একটা বিশাল একটা গ্রামের মতো মনে হয়। কিন্তু আসলে এটা কি জানুন, এটা চায়ের ভিতরে একটা বিশাল এরিয়া দিছে, এরিয়া দিয়া খালি দুই তিনটা গেট করছে। এই গেট দিয়ে খালি মানুষ ঢুকতে পারে, আর কোনো দিক দিয়ে ঢুকতে পারে না। কারণ এনে যে রান্না করে যে করে এই মাছ চাষ করে খেতাবাদ করে, যদি এগুলো খোলা থাকতো, এই বিশ্ববিদ্যালয়ের গেটগুলো যদি খোলা থাকতো, তাহলে মানুষ তো সব লয়ে যেতে পারে। কারণ এখানে তো পাহারা দেওয়ার কোনো লোক নাই, রাখা নাই। দু একজন হয়তো লোক থাকতে পারে মেন গেটে, অল্প কটা গেট আছে। কারণ এত বড় এরিয়ার ভিতরে অল্প করে গেট তো দেওয়া চলে না, অনেক লোক দরকার। কারণ তো আসলে বিশাল এরিয়া দেখছেন, বিশাল এরিয়া এখানে, এখানে বিশাল এরিয়া। আর এখানে কিছু কিছু জায়গায় বিল্ডিং করতেছে দেখলাম। আর বিশাল এরিয়া দেখে তারা একবার পুরা ব্যারিকেড দিয়েছে চারদিকে, যাতে মানুষ ভিতরে ঢুকতে না পারে। যাই তারা সরকারিভাবে চাষমাস করে, ক্ষেত চাষ করে, মাছ চাষ করে, হয়তো কেউ নিতে না নিতে পারে, সেজন্য একটু এরিয়া দিয়ে রাখছে চারদিকে। আর এখানে দেখলাম ওই যে এরকম সুন্দর সুন্দর তারা ঘর বানানো, কৃষি লইয়া তারা মাথা মারে কেমন কৃষিটারে বালা করে যায়, কৃষিটারে কৃষকের কাছে নিয়ে দেওয়া যায় ভালো একটা বীজ, তারা যে ফসল আবাদ করে ভালো ফসল আবাদ তুলতে পারে, সেই জন্য এই ঘরগুলা করছে। আর ওদিকে দেখছি আরো বড় বড় ঘর, তারা পরীক্ষা নিরীক্ষা করে এখানে। আর এখানে দেখলাম মানুষ ভালোই ঘুরতে আসে, ময়মনসিংহের মানুষ যারা আসলে আজারে বই থাকে, কি করবো, যাও একটু ঘুরে আহিকা ভার্সিটিতে, ভাল লাগবো। সেই জন্য যে এরকম বেটা যে মরার মতো সাইকেল যাইতেছে ঘুরা, সাইকেল চালাই যায় না, এটা কিরম বেটা সাইকেলের আইটেটা লইতেছে, মানে আর পরিবেশটা মনে ভালো লাগতেছে, এখানে চালায় না। এখানে এই গাছপালা দেখতেছে অনেক সুন্দর, তো সেই জন্য মনে হয় সাইকেল থেকে নাইম আইটেটা যাইতেছে। আর অনেক এই গাছতলা বইয়া থাকে, শুইয়া থাকে, কত কাহিনী দেখলাম এই জায়গায়। আর দেখতেছি আর যাইতেছি, আসলে আটটা গেলে টান তুইয়া যাবো। তো এখানে একটা অটো লইছি, অটো দিয়ে দেখি আসলে ভিতরে কতটুকু কত নিয়ে এরিয়া আছে। এরিয়াটা আসলে মনে হয় ভালোই বড় আছে, কারণ এই যে ঘুরতেছি 10-15 মিনিট ধরে অটো জোরে জোরে যাইতেছে, তারপরেও শেষ হয় না। আর আটটা গেলে তো হেলায় অনেক সময় লাগবে,
সেই জন্য এই অটো লইয়ে লাইছি, যা যা আছে বল দেখি আগে ভিতরে কি আছে। খালে দেখি গাছ পুকুর আর বিল্ডিং এইরকম, খালে গাছগুলা এই যে আর চুন দিয়ে রাখছে, তাহলে বোঝা যায় একটু সুন্দর দেখা যায়, আরো সুন্দর দেখা যায়, এরকমই করছে। আর মানুষ অনেক কম দেখা যায়, কারণ যারে ঘুরতে হয় দু একজন ঘুরে ঘুরে যে পুকুরে হেপায় জায়গা, ক্ষেতের হেপায় জায়গা গিয়ে ঘুরে। আর আমরা তো আর এই ওদিকে যাইনি, আমরা খালি রাস্তাটা দিয়া অটো লইছি, লইয়া খালি রাস্তাতে যাইতেছি, দেখতেছি কতটুকু এরিয়া, কিন্তু এরিয়া শেষ হয় না। এই যে ঘুরতেছি 10-15 মিনিট দূরিয়া, খালি এরিয়া আছে এরিয়া আছে। আসলে এত বড় যে এই বিশ্ববিদ্যালয় আমি আগে জানতাম না। আমার একজন কইছে গিয়া দেখবো, আসলে বিশাল একটা এরিয়া, সেজন্য আইসি দেখবার লেগে। আন্দেরা যদি মন চাই গিয়া দেখুন যে ভাল লাগবো। আর এই যেরকম বড় বড় কলেজে ছাত্র নাই, মনে হয় বন্ধ, আমার মনে হয় বন্ধ এখন। সেজন্য আসলেই ছাত্র নাই, কোনো মানুষ নাই, খালি যে এরকম আঙ্গুর মতো লোক যারা একটু দেখবার যায়। কারণ ঈদের পর তো ছুটি, সবার ছুটি ছুটি আছে, সবাই আজারে বইরেছে, তাহলে জাগর যেন মন চায় ঘুরতে যায়। আমি একটু এনে ঘুরতে গেলাম, আর দেখলাম ভাল লাগলো। আসলে এই যে সুন্দর সুন্দর ঘর দেখতে ভালো লাগে, সুন্দর ঘর। এনে মনে হয় কেউ ঢুকতে দেয় না, নিষেধ, এটার ভিতরে চার বেদা ব্যারিকেড দিছে। আর আর আরো এরকম সুন্দর সুন্দর ঘর করতেছে। একজনের জিগাইলাম, আরো বড় বড় ঘর করবো। এরা তারা ভালো ভালো বীজ উৎপাদন করে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলে কৃষকের কাছে পৌঁছাই দেয়। আর এই যে দেখলাম যে এরকম বড় মাঠ, লোক নাই, ওই যে এরকম খালি কাজ করবার লাগে লাঠি কি জানি এনে রাখছে এখানে, এগুলো দেখলাম। আর মানুষ এই যে তারা এই যে আমার মতো ঘুরতে আছে, মানুষ মোটরসাইকেল দিয়ে ঘুরে, অটোতে ঘুরে, ঘুরতে এইরকম ঘুরতে হয়ে গেল। এই যেরকম বড় বড় পুকুর, কোনো মালিক নেই, কিছুই নেই, একটা এরকম পুকুর, সরকারি পুকুর, এগুলো মনে করেন ওই মাছ দিয়া হয় না, হেরাই খায় মনে হয়, সরকার খাইতে পারে, হেরাই নিয়ে পিঠা পিঠা খায়। আর মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে মনে হয়, আমার মনে হয় কানে এখানে। তো এই হেরা চিন্তা করে ভালো মাছ মাছ দিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনটা ভালো কোনটা খারাপ, এইটাই সেই বিষটা আর কি জনের কাছে দেওয়া দেয় যে এটা ভালো। সেটা লই এইগুলা পুকুর টুকুর দিছে, এরকম খেত আবাদ করে দেখে কোন ফসলটা ভালো, কোন বীজটা ভালো, সেই কামই করে মনে এরা, বুঝলাম আর কি। নয়তো এই খেত আবাদ করবো কারা, সরকারের ভাবে খেত আবাদ করে কোনো দেখি না তো। এই প্রথম দেখলাম এই কৃষি ইউনিভার্সিটিতে খেত আবাদ করে পুকুর আছে, এগুলা তারা করে করে হয়তো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে কোনটা ভালো কোনটা মন্দ, তখন যেটা ভালো হয় সেটাই মনে হয় কৃষকের কাছে পৌঁছাই দেয়। আমি মনে হইলো এটা আসলেই ভালোই লাগলো, দেখতেছি ভালোই লাগতেছে। কারণ আমি আইটা গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আর কি রিক্সা লইছি। রিক্সা লইয়া যা আছে দেখি কতটুকু যাওয়া যায়, যেহেতু 1-1.5 ঘন্টা লাগবো যাও ঘুরা দেহ মাছ খাই। ভার্সিটি কত এরিয়া আছে, সেই জন্য খালি ঘুরতে আছে। ওদিকে আরো জায়গা আছে, ওই দেখছেন লম্বা ওদিকে রাস্তা, ওদিকে গেলে আরো সময় লাগবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর মন চাইলে কৃষি ভার্সিটি অবশ্যই দেখতে যাবেন। আল্লাহ হাফেজ।